কোনো অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিবাদ তখন আমাদের কর্তব্য হয়ে ওঠে। সেই দাবিতে আজ মাসাপাড়া দুর্গোৎসব কমিটি ও সমাপুজো কমিটি আমরা এই বছরের অনুদান গ্রহণ করতে অস্বীকার করছি। আমরা এবছরের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উত্তরপাড়ার 3টি পুজোর পর এবার কোন্নগরের পুজোর অনুদান বয়কট। একেবারে মাইকে করে প্রচার করা হয় সেই ঘোষণা। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে যে আরজিকর ঘটনার প্রতিবাদে এবারে তারা পুজোর অনুদান বয়কট করছে। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা পুজো কমিটির সদস্যরা। একের পর এক পুজো কমিটির প্রতিবাদ স্বরূপ দুর্গাপুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। আগে উত্তরপাড়ার 3টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টারপাড়ার পুজো অনুদান এবারে আবারও প্রত্যাখ্যান করলো। বরং বাকিদের থেকে আরও এক ধাপ এগিয়ে একেবারে মাইক প্রচার করে সেই বার্তা পৌঁছে দিচ্ছেন তারা এলাকার মানুষজনদের কাছে। এই যে আপনারা একেবারে অনুদানকে না নেওয়ার সিদ্ধান্ত নিলেন, এরকম একটা সিদ্ধান্ত ঠিক কী কারণ একটু বলুন। কারণ তো যেটা সবাই জানে, সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে 9ই আগস্ট আরজিকরের এই মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক হত্যা, এটার প্রতিবাদ স্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ, এখানে 350 পরিবারের বসবাস, ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন, কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। এবং শুনলে খুশি হবেন বা অদ্ভুত লাগবে, যেটা হচ্ছে আমাদের যে মিটিং হয় এলাকার লোকেদের নিয়ে 50-60 জন উপস্থিত ছিলেন, মহিলাদের উপস্থিতিও বিরাট সংখ্যায় ছিল। একজনও মানুষও বলেনি যা না এটা করা যাবে না বা এটা করো না। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে। এই বিষয়ে এলাকার মহিলাদের বক্তব্য, উৎসবের আগে আসে তাদের সম্মান, আর নারীরা বাইরে গিয়ে কাজ করে, তারা বাড়িতে থেকে যে সম্মানের সঙ্গে কাজ করে এবং পরিবারের সম্মান জড়িয়ে থাকে, সেই জায়গাতেই আঘাত এসেছে। প্রথমে তাদের দোষীরা শাস্তি চাইছে, কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যাবে অপরাধ করে যে কোনো অপরাধী বেঁচে যায়। তাই তারা এই ঘটনা থেকে সরতে পারছেন না। সেই কারণে তারা এবছর দুর্গাপুজো একেবারে অনাড়ম্বরভাবে শুধুমাত্র পল্লীবাসীদের টাকা দিয়েই এই পুজো করতে চান এবং প্রতিবাদ স্বরূপ তারা এই যে সরকারি অনুদান তা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বিষয়ে কি বলছেন মহিলারা, শুনুন। আপনাদের এলাকারই তো পুজো এবং আপনারা এবছর অনুদান বয়কট করছেন, ঠিক কি চাইছেন আপনারা? আমাদের অনুদান বয়কটের উদ্দেশ্য এটাই, যখন মানুষের পিঠ থেকে যায়, যখন প্রথম আমাদের উৎসব জীবনে পরে আসে, প্রথমে আমাদের যেটা আমরা বাড়ির বাইরে বেরোই বা বাড়িতে থাকি, আমরা প্রথমে নারী, আমাদের একটা সম্মান বোধ আছে এবং আমাদের সম্মানের সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িত। সেই জায়গাটায় যেখানে আঘাত আসছে, তারপরে আমাদের জীবনে উৎসব, আনন্দ সব কিছু, এবং সেই জন্যে আমরা প্রথম এই দোষীর শাস্তিটা চাই, যাতে আমাদের মনে এই সংশয়টা না থাকে যে হ্যাঁ যারা দোষ করে তারা শাস্তি পায়। এই জায়গাটা যদি আমাদের কাছে একটু ক্লিয়ার হয়, তখন আমরা এই ঘটনা থেকে সরতে পারছি না। আমাদের প্রতিনিয়ত এই ঘটনাটাই মনের মধ্যে বসে, এখন আমরা সেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারছি না। তাই আমরা চাইছি অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোই যাতে আরও ধুমধাম করে হয় সেই কারণেই রাজ্য সরকার সরকারি অনুদান 85,000 টাকা পর্যন্ত বৃদ্ধিত করেছিল। তবে সেই টাকা এখন নিতে চাইছে না অনেক পুজো কমিটি, কারণ তারা বলছে যে উৎসবের আগে নারীদের সম্মান, দোষীরা যাতে শাস্তি পায়, সেই কারণে তারা প্রতিবাদ স্বরূপ এই টাকা বয়কট করছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।